নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিভিউ সব শিখাইছি। এখন আমি এখন যে ভিডিওটা দেখাবো এখন শেষ হচ্ছে প্রিন্ট। এই প্রিন্টটা শিখাইলে এই ফাইলের যে কমান্ডগুলো আছে আমাদের সব অপশন সব ক্লিয়ার হবে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে চলো দেরি না করে আমরা শিখি কিভাবে প্রিন্ট করা যায়। পৃষ্ঠা আছে কয়টা? পৃষ্ঠা আছে হচ্ছে মোট হচ্ছে 6টা। আমি অবস্থিত আছি 1 নম্বর পৃষ্ঠায়। এখন আমি প্রিন্টে যাব। প্রিন্টের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল পি। আমরা ফাইল থেকে প্রিন্টে ক্লিক দিলেও হবে, ক্লিক দিলে প্রিন্ট আসবে। এবং আমি তো চাই না, আমি কিবোর্ডে যাব, কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি দিলে আমরা চলে আসবে। আমরা শর্টকাটে এখানে চলে আসলাম। এখন তোমরা সুন্দর করে লক্ষ্য করে দেখবে কিভাবে আমরা প্রিন্ট দিব। এখানে দেখো প্রিন্ট, এখানে লেখা আছে কপিস। অর্থাৎ হচ্ছে আমি কতগুলো পৃষ্ঠা বের করব তার পরিমাণ। আমি কপিস মানে কি? কতগুলো পৃষ্ঠা বের করব, আমি একটা পৃষ্ঠা কতগুলো বের করব তার পরিমাণ। কি বোঝা গেল? বুঝতে পেরেছি তোমরা? আমি এখানে 1 2 3 4 6টা পৃষ্ঠা নিয়েছি, ঠিক আছে? 6টা পৃষ্ঠা লেখা আছে, প্রথম পৃষ্ঠায় আছি। তাহলে আমি একটা পৃষ্ঠা আমি কতগুলো বের করব তার পরিমাণ হচ্ছে কপিস। তাহলে আমি কপিস কিভাবে লিখতে পারি? এখানে ড্রপ ডাউন আছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন। উপরে হচ্ছে ড্রপ ডাউন, উপরে বাড়ে, নিচেরটা হচ্ছে কমে। আমি এখানে দিলাম, বা লিখে দিলেও হবে, যেভাবে তোমরা পারো সেভাবে করতে পারো। আমি এখানে 1 দিলাম। তাহলে বুঝতে পেরেছো যে আমি একটা পৃষ্ঠা কতগুলো বের করব তার পরিমাণ। তারপর প্রিন্টার হচ্ছে মডেল। আমার এখানে যে প্রিন্টার থাকবে তার মডেল দিতে হবে। যখন সেটআপ দেওয়া হবে তখন এখানে আমাদের প্রিন্টার আসবে, এর নাম আসবে, তখন এখানে ক্লিক দিয়ে সেটাকে সিলেক্ট করতে হবে। মনে করি এটা আমাদের একটা প্রিন্টার, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। কি বুঝতে পেরেছো? সিলেক্ট করতে হবে। তারপরে এখন আমি এখানে আসি, এখানে হচ্ছে প্রিন্ট অল পেজ। অল মানে কি? সবগুলো পৃষ্ঠা। কি বোঝা গেল? প্রিন্ট অল মানে কি? সবগুলো পৃষ্ঠা। আর এখানে আমার কিছু করা লাগবে না। এখানে আমাদের এখানে কাজ আছে, এখানে করতে হবে প্রোটেক্ট। এখানে যে মনে আছে তেমন থাকবে। এখানে হচ্ছে প্রোটেক্ট ওরিয়েন্টেশন আমাদের কাজ করতে হবে। এখানে আমি পৃষ্ঠাকে যদি সোজা রাখি তাহলে সোজাই থাকবে ওরিয়েন্টেশন। আর যদি আমি চাই পাতা রাখবো, ল্যান্ডস্কেপ করতে পারি, আমাদের সবসময় সোজা থাকে, সোজা করতে পারি। আর এখানে আমার পৃষ্ঠাটা কি সাইজ হবে, আমাদের এখানে লেটার দিব, বা A4 যেটা হয় সেটা আমরা A4 দিলাম। তাহলে দেওয়ার পর আমি এই পৃষ্ঠা অর্থাৎ প্রথম পৃষ্ঠা আমি 2 কপি বের হবে। তাহলে কি হবে? আমি একটা পৃষ্ঠা শুধু বের করব, 2 কপি প্রথম পৃষ্ঠা। তাহলে কিভাবে? এই কপিস এখান থেকে আমি 2 দিব। দেওয়ার পর প্রিন্টারের মডেলটা আমি সিলেক্ট করে দিব অবশ্যই। তারপরে এখানে থাকবে হচ্ছে এখানে প্রিন্ট অল। আমাদের এখন যদি দেখাবো যে আমাদের এখানে 6টা পৃষ্ঠা আছে, এখানে 6টা পৃষ্ঠায় প্রতিটি পৃষ্ঠা হবে একটা করে। মনে করি প্রতিটি পৃষ্ঠায় বের হবে একটা করে। তাহলে কিভাবে হবে? এখানে প্রিন্ট অল পেজ লেখা আছে, এটাই থাকবে। তাহলে আমার এখানে প্রিন্ট কপিস অর্থাৎ 1, তাহলে একটা পৃষ্ঠায় একটা করে বের হবে, তো 1 থাকবে। এবং প্রিন্টারের মডেল দিব হচ্ছে প্রিন্টার মডেল দিব। তারপর আমাদের অলি থাকবে, আর কিছু করা যাবে না। এখানে ওরিয়েন্টেশন এখানে যে আমরা প্রোটেক্ট করে দিব, তারপর এখানে আমরা A4 করে দিব। দেওয়ার পর আমরা শুধু প্রিন্টে ক্লিক দিব। দেওয়ার পর প্রতিটি পৃষ্ঠায় একটা করে আমার বের হবে। কি বন্ধু, তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কাজটা করলাম? আমরা প্রতিটা পৃষ্ঠা একটা করে বের করতে চাইলে এই কাজটা করতে হবে। অর্থাৎ 1 দিতে হবে, এখানে প্রিন্টের মডেল দিতে হবে, এখানে প্রিন্ট অল পেজই থাকবে, মানে সবগুলো পৃষ্ঠায় একটা করে বের হবে এই জন্য। তারপরে ওরিয়েন্টেশন সোজাই থাকবে, পড়ে থাকবে এবং A4 দিতে হবে, তারপর প্রিন্ট দিয়ে আমাদের একটা বের হবে। এখন যদি আমি চাই যে একটা পৃষ্ঠা
দুটো করে বের হবে। তাহলে আমার সবগুলো পৃষ্ঠা দুটো করে বের হবে, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলো পৃষ্ঠা। তাহলে আমরা কি জাস্ট কিছু করবো, শুধু এখানে আমরা কপি সেকশন দুই করে দিব। এখানে ঠিকই থাকবে, অল ঠিকই থাকবে, সবগুলো ঠিকই থাকবে। এরপর এটা প্রিন্ট দেবো, একটা পৃষ্ঠা দুটো করে বের হবে। তো তোমরা বুঝতে পেরেছো এভাবেই। এখন যদি আমি মনে করি যে আমার 3 নম্বর পৃষ্ঠা বের হবে, 3 নম্বর পৃষ্ঠা বের হবে 5 কপি, সেটা কিভাবে হবে? তাহলে সেটা করার জন্য আমাদের অবশ্যই আমাদের এখানে আসতে হবে, 3 নম্বরে আসতে হবে। 3 নম্বরে চলে আসছি। আমি যদি চাই না 3 নম্বরে আমি আসবো না, সেটাও হবে। 3 নম্বরে গেলাম না, আমি প্রথম পৃষ্ঠায় আছি, তাও হবে। তাহলে এখানে আমি কপি শিখেছি যে লিখবো, আমি 5 লিখবো। ঠিক আছে, 5 লিখে দিলাম। আমি বলছি কি 3 নম্বর পৃষ্ঠা হবে 5 কপি। তাহলে এখানে আমি অবশ্যই 3 নম্বরে আমি তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি 3। 1 নম্বর থাকলে সিরিয়াস থাকলে সমস্যা নাই, এখানে 3 রাখলাম। এই পৃষ্ঠা তো 3 নম্বর পৃষ্ঠা বের হবে 5 কপি। তাহলে কপি 5 লিখলাম। প্রিন্টারে মডেল দিতে হবে, অবশ্যই জানি আমরা মডেল দিতে হবে। এবং এখানে আছে আমাদের 5টা লিখে দিতে হবে। এই যে পেজেস 5 নাম্বার লিখে দেয়, কাস্টম রেঞ্জ 5, এটা কমা দিব। দেওয়ার পর আমাদের ওরিয়েন্টেশন ঠিকই থাকবে, এরপর ঠিকই থাকবে, এটা শুধু প্রিন্ট দিব। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রিন্ট দেওয়ার সাথে তো আমরা শুধু 5 নম্বর পৃষ্ঠায় ঘাট করে বের হবে 5 কপি, এটাই কাজ। তারপরে আমি যদি চাই যে আমার ইচ্ছা মতো পৃষ্ঠা বের করব, আমার ইচ্ছা মতো যে 2 কপি করে বের হবে সবগুলো, তাহলে এখানে আমি 2 লিখলাম। তাহলে আমার 2 কপি করে বের হবে, কোন কোন পৃষ্ঠা বের হবে মনে করি 1 নম্বরে দিতে পারি, 1 পৃষ্ঠা করে দিতে পারি। আমি চাই হচ্ছে 3 নম্বর পেজ বের হবে, 2 নম্বর পেজ বের হবে। আমি চাই 3 নম্বর পেজ বের হবে, 4 নম্বর পেজ বের হবে, আর 6 নম্বর পেজ বের হবে, এটা কমা। তাহলে আমি যেখানে থাকি না কেন পেজ নাম্বার দিয়ে কমা দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে পোর্ট্রেট যেমন আছে, এ4 যেমন থাকবে, শুধু প্রিন্ট দিব। তাহলে আমাদের কি হবে, এখানে 3 নম্বর পৃষ্ঠা বের হবে 2 কপি, 3 নম্বর পৃষ্ঠা বের হবে 2 কপি, 4 নম্বর পৃষ্ঠা বের হবে 2 কপি, 6 নম্বর পৃষ্ঠা বের হবে 2 কপি। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের হবে। দেওয়ার পর আমরা সব প্রিন্ট দেবো, ঘাট ঘাট করে বের হয়ে যাবে 3 4 6। বুঝতে পেরেছো? তারপরে আমরা যদি মনে করি যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা পেজ বের করবো কিভাবে, আমরা এখানে জোড় এবং বিজোড় দিতে পারি। আমরা এখানে 2 কমা, এখন আমরা বিজোড় সংখ্যা পেজ বের করবো কিভাবে, 1 কমা 3 কমা 5 কমা। এখন আমরা বিজোড় সংখ্যা পেজ বের হবে, আমরা প্রিন্ট দিব। যদি চাই আমরা 2 কপি করে দিয়ে প্রিন্ট দেবো, তাহলে আমরা বিজোড় সংখ্যা পেজ বের করতে পারি এভাবেই। আমি চাই পৃষ্ঠাকে আমি ল্যান্ডস্কেপ আকারে পৃষ্ঠাকে বের করব, 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পৃষ্ঠা বের করব। এগুলো ল্যান্ডস্কেপ আকারে বের করব। তাহলে আমরা কিভাবে করব, এখানে আমরা শুধু ওরিয়েন্টেশন দিয়ে আমরা ল্যান্ডস্কেপ করে দেবো, ল্যান্ডস্কেপ করে দেবো, ল্যান্ডস্কেপ দেওয়ার পর আমরা প্রিন্টে ক্লিক দেবো। সবগুলো একটা করে বের হবে ল্যান্ডস্কেপ আকারে, বা পৃষ্ঠাটা ঘুরে যাবে, এগুলো সব হয়ে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো আমরা শেষ এই কাজটা করতে পারি। আমি আবার করে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা প্রিন্টের কাজগুলো শিখলাম। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আরো শেখাবো। আমাদের এটা এই পর্যন্ত ছিল। যদি এটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবে, এবং আমাদের ফাইল থেকে যে অপশনগুলো শেখালাম
নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, প্রিন্ট প্রিভিউ, এক্সিট। এই অপশনগুলো যদি আমরা শিখি তাহলে অবশ্যই আমরা দিনে দিনে পারদর্শী হতে পারবো এবং মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো কাজই করতে পারবো। তাহলে আমার পাশে থাকবে, এরকম কমেন্ট আমি আরো দেবো। আমাদের এই পর্বটুকু শেষ, আমাদের সামনে আরো শেখার বিষয় আছে। আমরা এটা শিখে শেষ করলাম, তারপর আমরা যাবো হচ্ছে হোমে। আমরা ফাইল থেকে ফাইলটা ক্লিয়ার করে দিলাম। ফাইল অপশনে কি কি থাকে আমাদের মুখস্থ করতে হবে। নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, প্রিন্ট প্রিভিউ, এক্সিট। তাহলে এই একটা অপশন মানে কোনটার কি কাজ আমাদের এগুলো সব মনে রাখতে হবে। তারপর আমাদের যে কাজটা করব, আমরা হোম থেকে আবার শিখাবো। হোমে কিভাবে কাট কপি পেস্ট করতে হয়, কিভাবে ভাষা পরিবর্তন করতে হয়, এগুলো আমরা সব শিখাবো এবং কিভাবে সূত্র লিখতে হয়। তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমাকে সহায়তা করবে এবং অবশ্যই এগুলো সব শেয়ার করে দিবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।